সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের নতুন একটা আইটেম দেখাবো, এটা হচ্ছে অ্যান্টোনিমস। তো এই আইটেমটা কিন্তু দেখানো হয় না, এটি আজকে প্রথম দিন বা হচ্ছে ফার্স্ট দিন 2021-22 সেশনের জন্য। তো এটা কিভাবে হচ্ছে সহজে আয়ত্ত করা যায়, কিভাবে হচ্ছে সহজে মনে রাখা যায়। দেখো, এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার দেওয়া থাকবে, প্রশ্নে হচ্ছে দেওয়া থাকবে, তখন হচ্ছে তোমাকে অ্যান্টোনিমস করা লাগবে, মানে হচ্ছে বিপরীত শব্দ করা লাগবে। এখন বিপরীত শব্দ যখন করবা, তখন হচ্ছে ওই বিপরীত ওয়ার্ড যেটা তুমি চেঞ্জ করবা বা হচ্ছে বিপরীত ওয়ার্ড লিখবা, ওইটা দিয়ে হচ্ছে বাক্য গঠন করা লাগবে। এখন এগুলো কিভাবে সহজে মনে রাখা যায়? দেখো, এগুলো হচ্ছে মুখস্থর বিষয়। এখন মুখস্থর যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে এখানে হচ্ছে তোমার টেকনিক চলবে না, স্বাভাবিকভাবে জানো যে এগুলো হচ্ছে কি করা লাগে, মুখস্থ করা লাগে। তবে মুখস্থর মধ্যে হচ্ছে তুমি কিভাবে সহজে মনে রাখতে পারো। ঠিক আছে, যে ওয়ার্ডগুলো হচ্ছে দেখাবো, যাতে হচ্ছে তোমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছো, তো প্রত্যেকে হচ্ছে যাতে হচ্ছে এখানে উপস্থিত আছো, উপস্থিত থাকার পরে পরবর্তীতে যাতে এটা দ্বিতীয়বার বই থেকে না পড়া লাগে, বা হচ্ছে পরবর্তীতে আর মুখস্থ না করা লাগে। আজকের পড়াটা আজকেই কমপ্লিট। ঠিক আছে? তো যারা যারা যুক্ত হয়েছো, অবশ্যই একটু দ্রুত লাইক বাটনে ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবা। ঠিক আছে, যারা যারা হচ্ছে উপস্থিত হয়েছো প্রত্যেক হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে হচ্ছে শেয়ার করে দিবা। যেহেতু গতকাল বলছিলাম যে 8:30-এ, কিন্তু 15 মিনিট লেট হয়ে গেছে। তারপর হচ্ছে যেহেতু লেট হয়ে গেছে, তো আজকে ক্লাসে হচ্ছে তোমাদের অ্যান্টোনিমস গুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এগুলোর জন্য হচ্ছে তোমাদের স্বাভাবিকভাবে মুখস্থ করা লাগে, স্বাভাবিক। তোমরা যখন বই থেকে পড়বা বা হচ্ছে বই থেকে দেখবা, তখন হচ্ছে এটা হচ্ছে মুখস্থ করতে হবে। কিন্তু যারা হচ্ছে আজকে উপস্থিত হইবা, মানে সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি ওইভাবে হচ্ছে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো যারা যারা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে যুক্ত হয়েছে, অবশ্যই একটু দ্রুত শেয়ার করো, যাতে সবাই যুক্ত হইতে পারে প্রথম থেকে। ঠিক আছে, প্রথম থেকে হচ্ছে সবাই যুক্ত হইতে পারে। দেখো, এখানে হচ্ছে তোমার যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা কি করব, এগুলো দিয়ে হচ্ছে আমরা এন্টোনিমস করবো, মানে হচ্ছে বিপরীত ওয়ার্ড করব। তো এখন যে ওয়ার্ড দেওয়া আছে, এটাকে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করবো যে এখানে কি দেওয়া আছে। ঠিক আছে, এখানে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে কি দেওয়া আছে, এই জিনিসটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম বুঝবো। তাহলে কিন্তু আমাদের এন্টোনিমসটা কিন্তু সহজ হবে। আর যদি মানে এখানে তুমি না বুঝো, তাহলে কিন্তু এখানে তোমার জন্য কিন্তু কঠিন হবে। তো এখন এইখানে দেখো, স্বাভাবিকভাবে কি দেওয়া আছে, অ্যাকসেপ্ট। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, অ্যাকসেপ্ট কথাটা দেওয়া আছে। যেহেতু অ্যাকসেপ্ট কথাটা দেওয়া আছে, তো এটা তুমি প্রথমে চিন্তা করো যে এর অর্থটা কি হইতে পারে। তো অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা, তখন হচ্ছে তুমি বাংলার দিক দিয়ে হচ্ছে তুমি চিন্তা করবা যে অ্যাকসেপ্ট অর্থ যদি গ্রহণ করা হয়, তাহলে এর বিপরীতটা কি হবে। তো অবশ্যই হচ্ছে বাতিল করা হবে। তাহলে অবশ্যই কি হবে, বাতিল করা হবে। ঠিক আছে, তো এখন তুমি বাতিল এর যে ইংলিশটা আছে, এটা তুমি নির্ধারণ করো যে আসলে বাতিলের ইংলিশটা কি। ঠিক আছে, বাতিলের ইংলিশটা কি, এটা হচ্ছে তুমি চিন্তা করো। তো অ্যাকসেপ্ট অর্থ যদি গ্রহণ করা হয়, তাহলে বাতিল তুমি ডিলেট লিখতে পারো, রিমুভ লিখতে পারো, রিজেক্ট লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তো এখানে, তো দেখো এখানে অ্যাকসেপ্ট কথাটা দেওয়া আছে, তাহলে এর বিপরীতটা কি হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। আমি বলছি যে আজকে যারা উপস্থিত থাকবে এখানে, তো পরবর্তীতে কিন্তু তাদের আর হচ্ছে এটা শেখা লাগবে না বা জানতে হবে না। আমি মনে করি যে আজকে যে ওয়ার্ড গুলো দেখাবো, এই ওয়ার্ড গুলো আজকেই কমপ্লিট হবে। তো অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, এর বিপরীত তুমি চিন্তা করো, বাতিল করা হবে, মানে ডিলিট করা, রিমুভ করা, মুছে ফেলা, তুমি যেইটাই লিখো। তো অ্যাকসেপ্ট এর বিপরীত কি হবে, রিজেক্ট লিখতে পারো। তুমি হচ্ছে অ্যাকসেপ্ট এর বিপরীত হচ্ছে তুমি কি লিখতে পারো, রিজেক্ট লিখতে পারো। তো রিজেক্ট অর্থ কি, তোমার হচ্ছে বাতিল করা, বা রিমুভ লিখতে পারো। এখন তোমার কাছে হচ্ছে যেটা মানে সহজ মনে হয়, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার কাছে সহজ মনে হয়, এটি তুমি লিখবা। তারপর হচ্ছে রিজেক্ট দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করার চেষ্টা করবা। ঠিক আছে, রিজেক্ট দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করার চেষ্টা করবা। যেমন হচ্ছে তুমি লিখতে পারো, হি রিজেক্টেড মাই প্রপোজাল। ঠিক আছে, হি রিজেক্ট মাই হচ্ছে প্ল্যান। তো এখন তোমার কাছে যেটা সহজ মনে হয়, যে এটা তুমি দিতে পারো। ঠিক আছে, এখন সবাই হচ্ছে একটা বাক্য গঠন করার চেষ্টা করো, কারণ এগুলোর জন্য তো শর্টকাট নাই। বাক্য তুমি স্বাভাবিকভাবে সিম্পল ভাবে গঠন করার চেষ্টা করবা। তো এই রিজেক্ট অর্থ যদি হচ্ছে তোমার আহ ডিলেট করা হয় বা মুছে ফেলা হয়, তো এখন এটা দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করতে পারো। তো যেমন হচ্ছে লিখতে পারো হচ্ছে যে সে হচ্ছে আমার কি করছে,
সে হচ্ছে আমার প্ল্যানটা হচ্ছে রিজেক্ট করছে, বা সে হচ্ছে আমার প্রপোজালটা রিজেক্ট করছে, ঠিক আছে, যে মানে প্রস্তাবটা রিজেক্ট করছে, বা হচ্ছে সে হচ্ছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করছে। তো যে কোনো একটা তুমি দিতে পারো। তো এটা দিয়ে হচ্ছে সবাই চেষ্টা করবা, রিজেক্ট দিয়ে হচ্ছে এই একটা বাক্য গঠন করার চেষ্টা করো। তোর হচ্ছে আমরা এখানে লিখলাম যে হি রিজেক্ট, ঠিক আছে, যেটা হচ্ছে তুমি যেটা এখানে হচ্ছে লিখছো রিজেক্ট, কথাটা হচ্ছে তুমি লিখছো তো রিজেক্ট মাই, মাই হচ্ছে দিতে পারো হচ্ছে মাই প্রপোজাল বা মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, সে মানে আমার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে রিজেক্ট করছে, বা হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে দ্য প্ল্যান, ঠিক আছে। তো যে কোনো একটা হচ্ছে তুমি দিতে পারো। তো তোমার কাছে হচ্ছে যেটা সহজ মনে হয় এটা দিতে পারবা। ক্লিয়ার? তারপর হচ্ছে তো এখানে রিজেক্ট, আবার এখানে দেখা যাচ্ছে তুমি যদি এক্সট্রা ভাবে কিছু অ্যাড করতে চাও, রিজেক্টেড, ই রিজেক্টেড দ্য প্ল্যান, ঠিক আছে, তো এইভাবেও লিখতে পারবা। আবার দেখছি রিজেক্ট দিয়েও লিখতে পারো রিজেক্ট, ঠিক আছে। বা হচ্ছে এখানে হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে মাই প্ল্যান আছে, তো এখানে হচ্ছে হি রিজেক্ট মাই মাই প্ল্যান, ঠিক আছে, মানে হচ্ছে সে আমার হচ্ছে প্ল্যান কি করছে রিজেক্ট করছে। তো এইভাবে হচ্ছে দিতে পারো। তারপর হচ্ছে গুড। তো এখন গুড অর্থ হচ্ছে কি? গুড অর্থ হচ্ছে ভালো, গুড অর্থ হচ্ছে তোমার ভালো। তো এখন গুড অর্থ যদি ভালো হয় তাহলে এর বিপরীত কি হবে? অবশ্যই ব্যাড হবে, মানে খারাপ। তাহলে এটা হচ্ছে আমাদের কি? অ্যান্টোনিমস। এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিমস। তো এখন ব্যাড দ্বারা হচ্ছে সবাই একটা বাক্য গঠন করো দ্রুত, ঠিক আছে, এখানে সবাই হচ্ছে ব্যাড দ্বারা হচ্ছে একটা বাক্য গঠন করো দ্রুত, ব্যাড দ্বারা হচ্ছে একটা গঠন করে ফেলো। তো ব্যাড দিয়ে কিন্তু অনেক বাক্য গঠন করা যায়। সবাই হচ্ছে ব্যাট দ্বারা হচ্ছে একা একটা হচ্ছে বাক্য গঠন করো, সবাই হচ্ছে ব্যাট দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো, জটপট বাক্য গঠন করবা, ঠিক আছে, দেরি না করে হচ্ছে সবাই সাথে সাথে গঠন করে ফেলো। ব্যাট, ব্যাট অর্থ হচ্ছে খারাপ, গুড অর্থ হচ্ছে ভালো, ব্যাট অর্থ হচ্ছে খারাপ, ঠিক আছে, গুড অর্থ হচ্ছে ভালো, ব্যাট অর্থ হচ্ছে তোমার খারাপ। তো এইভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে খুব সহজে কিন্তু তুমি এন্টোনিমস গুলো আয়ত্ত করতে পারতেছো, পরবর্তীতে কিন্তু আর দেখা লাগবে না। তো এখন ব্যাট, যেমন হচ্ছে হি ইজ এ ব্যাড বয়, ঠিক আছে, তুমি দিতে পারো হচ্ছে হি ইজ এ ব্যাড বয়, মানে হচ্ছে কি সে খারাপ ছেলে। তো এইভাবে বসাইতে পারো, একটা বাক্য কিন্তু হয়ে গেছে। এখন যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে গঠন করতে পারো তোমাদের। দেখো এখন সবাই যদি চেষ্টা করো, এক একজন হচ্ছে এক এক ভাবে হচ্ছে গঠন করার চেষ্টা করো, তাহলে দেখবা যে এখান থেকে ওই যে কমেন্ট থেকে হচ্ছে অনেকে আইডিয়া নিতে পারবা যে হচ্ছে কে কিভাবে গঠন করতেছে। মানে আমি হয়তো একটা গঠন করে দিতেছি বা একটা বাক্য গঠন করতেছি, কিন্তু এখানে হচ্ছে অনেকে অনেকভাবে হচ্ছে গঠন করবে। তো ওইখান থেকে হচ্ছে তোমরা একটা আইডিয়া নিতে পারবা। কমেন্টের দিকে হচ্ছে সবাই লক্ষ্য করবা, লক্ষ্য করে হচ্ছে এখান থেকে হচ্ছে তুমি আইডিয়া নিতে পারবা যে এখানে তারা কিভাবে গঠন করতেছে। তো এইখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে তুমিও আরো নতুন নতুন হচ্ছে বাক্য গঠন করতে পারবা। আর দেখা যাচ্ছে তুমি একটা দিয়ে যখন বাক্য গঠন করো তখন এরকম হচ্ছে 20টা 30টা নতুন নতুন ওয়ার্ড দিয়ে তোমরা গঠন করতে পারবা, ঠিক আছে। তো ব্যাট, তো তারপর হচ্ছে হ্যাট দেওয়া আছে। তো হ্যাট অর্থ হচ্ছে তোমার ঘৃণা, হ্যাট অর্থ হচ্ছে ঘৃণা। হ্যাট অর্থ যদি ঘৃণা হয় তাহলে বিপরীতটা কি হবে এটা চিন্তা করো। যদি হ্যাট অর্থ হচ্ছে ঘৃণা হয় তাহলে বিপরীত কি হবে? হ্যাট অর্থ যদি হচ্ছে ঘৃণা হয় তাহলে এর বিপরীতটা কি হবে এটা চিন্তা করো। তাহলে অবশ্যই হ্যাড এর বিপরীত কি হবে? লাভ। হ্যাড এর বিপরীত হবে হচ্ছে তোমার লাভ। তো লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, হ্যাট অর্থ ঘৃণা, তাহলে লাভ দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করে ফেলবা। তো লিখতে পারি যে আই লাভ মাই কান্ট্রি, মাই কান্ট্রি দিতে পারি, অথবা হচ্ছে মাই প্যারেন্টস দিতে পারি, ঠিক আছে, মাই মাই হচ্ছে প্যারেন্টস দিতে পারি। এখন যার কাছে হচ্ছে যেটা সহজ মনে হয় তো এটাই দিতে পারো, বা মাই কান্ট্রি বসাইতে পারো, ঠিক আছে। তো এখন লাভ দিয়ে হচ্ছে অনেক বাক্য গঠন করা যায়, তোমাদের মতো করে গঠন করার চেষ্টা করবা, ঠিক আছে। হ্যাট অর্থ হচ্ছে তোমার ঘৃণা, এর বিপরীত কি হবে? অবশ্যই লাভ। তো লাভ দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো সবাই। আমি যেটা গঠন করতে এটাও দিতে পারো, আবার হচ্ছে তোমাদের নিজেদের মতো করেও গঠন করতে পারো।
তারপরে দেখো কেয়ারফুল। কেয়ারফুল অর্থ হচ্ছে তোমার যত্ন, ঠিক আছে? বাক্য গঠন করতে হবে বাধ্যতামূলক নাকি? হ্যাঁ, বাক্য গঠন করতে হবে। অ্যান্টোনিমস হচ্ছে তোমার বাধ্যতামূলক, বাক্য গঠন করতেই হবে। তো এটা তো তোমাদের শেখাই দিতেছি যে যখন হচ্ছে এভাবে হচ্ছে তোমাদের বাক্য গঠনগুলো হচ্ছে দেখাবো বা হচ্ছে প্র্যাকটিস করাবো নিয়মিত, দেখা যাচ্ছে একটা সময় গিয়ে কয়েক মাস পর দেখবা যে তোমরা নিজেরা নিজেরা গঠন করতে পারতেছো। ঠিক আছে? তো টেনশনে কিছু নাই। গুড, অনেকে উত্তর করে ফেলছো। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছো তোমরা যদি একটু শেয়ার করে দিতা লাইক বাটনে ক্লিক করে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হইতো। আজকে হচ্ছে শেয়ার হয়নি। তোমরা হচ্ছে শেয়ার করো নাই, কেউ শেয়ার করো নাই। তারপর হচ্ছে আমি বাকিগুলো দেখাইতেছি। তো সবাই একটু শেয়ার করে দাও। তোমরা যদি শেয়ার করো তাহলে সবচেয়ে ভালো হয়। তোমরা কেউ এখন বলি না দেখা তোমরা হচ্ছে কেউ শেয়ার করো না। আচ্ছা, তো দেখো, তো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, কেয়ারফুল দেওয়া আছে। তো কেয়ারফুল অর্থ হচ্ছে তুমি বাংলায় চিন্তা করো যে কেয়ারফুল অর্থ হচ্ছে তোমার যত্ন। তারপর হচ্ছে তুমি বিপরীত, মানে বিপরীতটা চিন্তা করো বাংলার দিক দিয়ে, যেমন হচ্ছে অযত্ন। তাহলে কেয়ারফুলের তোমার হচ্ছে বিপরীতটা হবে হচ্ছে কেয়ারলেস। এর বিপরীতটা হবে হচ্ছে কি, কেয়ারলেস। তো এটা হচ্ছে তোমরা কি করবা, লিখে দিবা। যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে, কেয়ার দেওয়া আছে, মানে কেয়ারফুল দেওয়া আছে। তো এটার সাথে হচ্ছে তুমি লেস যুক্ত করে দিবা। এর সাথে কি যুক্ত করবা, লেস যুক্ত করবা। তাহলে তোমার কি হয়ে যাবে, অযত্ন হয়ে যাবে। এখন কেয়ারলেস দ্বারা হচ্ছে তোমরা সবাই একটা বাক্য গঠন করো। কেয়ারলেস দ্বারা হচ্ছে সবাই একটা বাক্য গঠন করো। যেমন হচ্ছে, যেমন ওই যে উপরে হি দিয়ে করছো একটা, তুমি হি সি দিয়ে করতে পারো। যেমন হি ইজ এ কেয়ারলেস পারসন, দিতে পারো হচ্ছে হি ইজ এ কেয়ারলেস কেয়ারলেস পারসন। তো এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, এভাবে হচ্ছে তুমি সহজে বাক্য কিন্তু গঠন করতে পারবা। তো এখানে যে যেমন হচ্ছে হি ইজ এ ব্যাড বয়, তো এখানে তুমি বসায় দিতে পারো হি ইজ এ কেয়ারলেস পারসন। মানে সে সে মানে সে হয়ে মানে একজন অযত্ন মানুষ, বা হচ্ছে কেয়ারলেস, বা খামখেয়ালি করে না যে, মানে তার কাজের প্রতি মনোযোগ নাই। তো এটা হচ্ছে তুমি এখানে বসাই দিতে পারো। তো এরকম হচ্ছে আরো অনেক ভাবে কিন্তু করা যায়। আচ্ছা, তারপরে দেখো পরের ওয়ার্ড যেটা দেওয়া আছে, ফেক। ফেক অর্থ হচ্ছে নকল। সবাই জানো হচ্ছে ফেক অর্থ হচ্ছে নকল। ফেক অর্থ যদি নকল হয় তাহলে এর বিপরীতটা চিন্তা করো। ফেক অর্থ যদি তোমার হচ্ছে নকল হয় তাহলে এর বিপরীতটা তুমি চিন্তা করো যে ফেক। তাহলে এর বিপরীত অবশ্যই কি হবে, আসল হবে। তাহলে আসলের ইংলিশ যেটা, এটা তোমাকে চিন্তা করতে হবে। ফেক অর্থ যদি বিপরীত, মানে ফেক অর্থ যদি এই নকল হয়, তাহলে হচ্ছে তোমার এর বিপরীত যেটা, এটা হচ্ছে আসল। তাহলে রিয়েল, ইংলিশের দিক দিয়ে যদি চিন্তা করো তাহলে হচ্ছে রিয়েল হবে। গুড, অনেকে হচ্ছে উত্তর করে ফেলছো। তো রিয়েল। তো এখন রিয়েল দ্বারা হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো। এই রিয়েল দ্বারা হচ্ছে সবাই একটা বাক্য গঠন করো। ফেক অর্থ যদি হচ্ছে তোমার নকল হয় তাহলে এর বিপরীতটা কি হবে, অবশ্যই আসল হবে। তাহলে আসল যদি হয় তাহলে রিয়েল। রিয়েল অর্থ হচ্ছে তোমার কি, আসল। এখন রিয়েল দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো। যেমন হচ্ছে দিস ইজ এ রিয়েল ফোন। ঠিক আছে? দিস ইজ এ রিয়েল বুক। অথবা হচ্ছে দিস ইজ এ রিয়েল কম্পিউটার। ঠিক আছে? বা হচ্ছে দিস ইজ এ রিয়েল ফ্লাওয়ার। তো এইভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, একটা হচ্ছে বাক্য গঠন করতে পারবা। এখানে হচ্ছে তুমি বসালে হচ্ছে দিস, তারপর হচ্ছে ইজ এ রিয়েল
যেটা হচ্ছে তুমি প্রশ্নে যেটা চেঞ্জ করছো, যেটা হচ্ছে লিখছো, এই কথাটা কিন্তু এখানে রাখতে হবে। ওয়ার্ডের মধ্যে হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে তোমাকে রাখতে হবে। তারপর হচ্ছে তুমি এখানে লিখে দিলে হচ্ছে ফ্লাওয়ার, মানে হচ্ছে এটা হচ্ছে একটা আসল ফুল, তাই না? এভাবে হচ্ছে বাক্য গঠন করতে পারো। এখন তোমাদের নিজেদের মতো করে অনেক বাক্য কিন্তু গঠন করতে পারবা। শুধু একটু খেয়াল করো, দেখো এই যেখানে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে বা বলতেছি, এগুলো সবগুলো একেবারে সহজ। ঠিক আছে। তারপর হচ্ছে যে একজন গঠন করছে দিস ইজ রিয়েল ফুড, গুড, কোনো সমস্যা নাই। তো এই জায়গায় হচ্ছে তুমি কি করবা, দিস ইজ এ রিয়েল ফ্লাওয়ার ফুড, বা হচ্ছে যে কোনো একটা কিছু লিখে দিবা। তাহলেই দেখবা যে তোমাদের কি হয়ে গেছে, একটা করে বাক্য হয়ে গেছে। তো খুব সহজ, যদি টেকনিক গুলো জানো। আচ্ছা, নেটওয়ার্ক কি ঠিক আছে কিনা, তোমরা হচ্ছে আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পারতেছো কিনা বা হচ্ছে দেখতে পারতেছো কিনা, একটু আমাকে জানাও। নেটওয়ার্ক ঠিক আছে কিনা, নাকি হচ্ছে প্রবলেম করতেছে, একটু আমাকে জানাও। না আমার এখানে সমস্যা করতেছে। নেটওয়ার্ক ঠিক আছে কিনা সবাই একটু আমাকে জানাও, একটু দ্রুত। আচ্ছা, একজন বলছো ঠিক আছে। আচ্ছা, তো দেখো, তারপর হচ্ছে যদি মানে ক্লিয়ার না দেখা যায়, তাহলে দেখা গেছে অনেক সময় আমি হয়তো বলবো, তোমরা হচ্ছে বুঝবা না কোনো কিছু, তখন কিন্তু সমস্যা হইতে পারে। তো এই জন্য হচ্ছে আমি তোমাদের জিজ্ঞেস করে নিলাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমি বাকি পড়াগুলো হচ্ছে কন্টিনিউ করি। আচ্ছা, ক্লিয়ার। তারপর হচ্ছে দেখো লিগ্যাল। দেখো লিগ্যাল দিয়ে তো তোমরা জানো যে লিগ্যাল কথাটা, লিগ্যাল কথা যে সবকিছুতে যে লিগ্যাল কথা মানে কি, আসল কথা বা সঠিক কথা। তাই মানে যদি কোনো কিছু বলো যে এটা হচ্ছে লিগ্যাল, মানে এই কথাটা লিগ্যাল কথা, বা এই প্রশ্নটা হচ্ছে লিগ্যাল প্রশ্ন, মানে তোমরা কি বুঝাও? লিগ্যাল দ্বারা হচ্ছে কি বুঝো, মানে হচ্ছে আসল, তাই না? তো অরিজিনাল। তো এখন এটা হচ্ছে তুমি বিপরীত চিন্তা করো, ঠিক আছে, বিপরীত চিন্তা করো, তাহলে এটা কি হবে, ইলিগাল হবে, মানে হচ্ছে এটা সঠিক না, ভুল। তখন হচ্ছে তুমি কি করবা, ইলিগাল কথাটা লিখে দিবা। তো এখানে কি আছে, লিগাল আছে, তো এটার সাথে হচ্ছে তুমি কি করবা, ইলিগাল লিখবা। ঠিক আছে, ইলিগাল লিখবা। তাহলে হচ্ছে তোমার কি হয়ে যাবে, ইলিগাল লিখলে তোমার হচ্ছে এটা হচ্ছে অসঠিক, তাই না? মানে একটা হচ্ছে লিগাল কথা, একটা হচ্ছে ইলিগাল কথা। এভাবে হচ্ছে তুমি তুমি চিন্তা করতে পারো যে এই প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে তুমি বাংলার দিক দিয়ে চিন্তা করতে পারো যে এখানে কি বলছে। তো ওয়ার্ড গুলো কিন্তু সহজ। দেখো পরীক্ষায় কিন্তু খুব বেশি কঠিন ওয়ার্ড দেয় না, এরকম হচ্ছে সহজ সহজ ওয়ার্ড দেয়। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে বলবো যে এই ওয়ার্ড গুলো তো খুব সহজ, এগুলো কি পরীক্ষা আসবে? দেখো এখান থেকে হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কয়েকবার পরীক্ষা রিপিট করছে, শুধু একবার না। এই যে এই ওয়ার্ড গুলো আছে সবগুলো কিন্তু বিগত সালের ওয়ার্ড, মানে হচ্ছে বিগত সালে পরীক্ষা আসছে, না কোনো হচ্ছে তোমার বোর্ডে আছে, অনার্সে আছে না ডিগ্রিতে আছে, মানে মানে এই ওয়ার্ড গুলো হচ্ছে ঘুরে ফিরে থাকে। এখন যদি মানে এন্টোনেমস আসে তাহলে এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে কিন্তু থাকবে, এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে থাকবে। এখন এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে যদি আসে, তাহলে দেখা গেছে এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে যদি আসে তাহলে দিতে পারবা, মানে খুব এখন হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে। তো এইগুলো কিন্তু রিপিট হয়। তো এখন ইলিগাল, এখন ইলিগাল দিয়ে, এখন হচ্ছে ইলিগাল যেটা, ইলিগাল দিয়ে হচ্ছে তোমাকে একটা বাক্য গঠন করতে হবে। তো এখন ইলিগাল মানে যেটা হচ্ছে মানে বৈধ কাজ না, যেমন হচ্ছে তুমি লিখতে পারো অবৈধ কাজের মধ্যে কি আছে। ঠিক আছে, অবৈধ কাজের মধ্যে যে কি আছে এই জিনিসটা হচ্ছে তুমি দেখো যে স্মোকিং, ঠিক আছে, যেমন হচ্ছে ধূমপান, এটা ইলিগাল কাজ না? তো তুমি হচ্ছে স্মোকিং দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো, স্মোকিং মানে হচ্ছে এটা ইলিগাল কাজ। যেমন হচ্ছে স্মোকিং হিয়ার ইজ ইলিগাল, মানে হচ্ছে যেখানে যে ইলিগাল কথাটা আছে এটা হচ্ছে তোমার বাক্যতে রাখবা, কারণ হচ্ছে এটা দিয়ে তো তুমি বাক্য গঠন করতেছো, তাই না? তাহলে তোমার কি হয়ে গেছে যে স্মোকিং এটা হচ্ছে তার হচ্ছে কি ইলিগাল কাজ, মানে অসঠিক কাজ বা সঠিক না, অবৈধ কাজ। এভাবে গঠন করতে পারো। এরকম ইলিগাল যে কাজগুলো আছে, এখন স্মোকিং হইতে পারে বা আদার্স অন্য যে কোনো কাজ হইতে পারে, এরকম যে কোনো একটা তুমি বসায় দিয়ে এখানে বাক্য গঠন করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর দেখো ভিক্টোরি, ঠিক আছে, ভিক্টোরি অর্থ হচ্ছে আমরা জানি জয়, ঠিক আছে, জয়ী বা হচ্ছে জয়।
তো এখন ব্যক্তির অর্থ যদি জয় হয় বা বিজয় হয় তাহলে এর বিপরীতটা কি হবে? অবশ্যই পরাজয় হবে। ব্যক্তির অর্থ যদি জয় হয় বা বিজয়ী হয় তাহলে এর বিপরীতটা কি হবে চিন্তা করো। তো এর বিপরীতটা অবশ্যই হচ্ছে পরাজয় হবে। অবশ্যই কি হবে? পরাজয় হবে। তাহলে তোমাকে কি করতে হবে? ব্যক্তির যেই তোমার হচ্ছে অ্যান্টোনিমস যেটা এটা হচ্ছে তোমাকে লিখতে হবে। তো ব্যক্তির যেই মানে অ্যান্টোনিম যেটা এটা তোমাকে জানতে হবে। বা হচ্ছে তুমি বাংলার দিক দিয়ে যে চিন্তা করো যে পরাজয়, এটা তোমাকে জানতে হবে। যেমন হচ্ছে ডিফিট, ডিফিট শব্দের অর্থ হচ্ছে তোমার কি? পরাজয়। তো এটা হচ্ছে তুমি কি করবা? ডিফিট কথাটা হচ্ছে তুমি লিখে দেবে। এই মানে হচ্ছে তোমার এই ওয়ার্ড কিন্তু কয়েকবার রিপিট করছে। ঠিক আছে? এই যে ওয়ার্ড ভেক্টরি যে ওয়ার্ড আছে এটা দিয়ে হচ্ছে ভেক্টরি দেওয়া থাকে না ডিফিট দেওয়া থাকে, মানে জয় অথবা পরাজয় এটা দুইটি দেওয়া থাকতে পারে। তোমাকে যে কোনো একটা করা লাগতে পারে। প্রশ্নে হয়তো তোমার হচ্ছে জয়ের কথাটা উল্লেখ করা থাকতে পারে, আবার পরাজয়ের কথাটা উল্লেখ করা থাকতে পারে। এখন যেইটাই উল্লেখ করা থাকুক তো তুমি কি করবা? তুমি হচ্ছে এই দুইটাই শিখে রাখবা। শিখে রাখলে তোমার কিন্তু কাজে লাগবে। এখন এটা কিন্তু তোমার এই মানে অনেকবার রিপিট করছে, এই জন্য হচ্ছে বলছি যে সবাই হচ্ছে একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। আচ্ছা, তো ডিফিট, ডিফিট অর্থ হচ্ছে তোমার কি? পরাজয়। তো এখন হচ্ছে তুমি এটা লিখলা, এখন এটা দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো। ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো ঝটপট। যেমন আমরা গঠন করতে পারি কি? ধরো হচ্ছে আমরা লিখতে পারি পরাজয় দিয়ে হচ্ছে আমরা দিতে পারি উম যেমন হচ্ছে উই মাস্ট লার্ন ফ্রম ডিফিট। ঠিক আছে? আমরা লিখতে পারছি উই মাস্ট মানে হচ্ছে আমাদের কি অবশ্যই লার্ন মানে হচ্ছে শেখা, ফ্রম ডিফিট মানে হচ্ছে পরাজয় থেকে হচ্ছে আমাদের কি করতে হবে? শিক্ষা নিতে হবে। লার্ন অর্থ কি? শিক্ষা। তো আমাদের কি করতে হবে? ধরো হচ্ছে ডিফিট অর্থ হচ্ছে পরাজয়, তাই না? তো এখন আমরা লিখতে পারছি উই মাস্ট। উই মাস্ট মানে হচ্ছে আমাদের হচ্ছে অবশ্যই, লার্ন অর্থ হচ্ছে শিক্ষা। তো ফ্রম অর্থ হচ্ছে থেকে, ডিফিট শব্দের অর্থ হচ্ছে পরাজয়। তো আমরা হচ্ছে কি করতে পারি? যে পরাজয় থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে। তো দিতে পারি, তাই না? তো আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে উই মাস্ট। ঠিক আছে? উই মাস্ট আমরা কথাটা হচ্ছে উল্লেখ করতে পারি উই মাস্ট। তারপর হচ্ছে লার্ন। ঠিক আছে? লার্ন, লার্ন অর্থ হচ্ছে তোমার কি? লার্ন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। তারপর হচ্ছে কোথায় থেকে নিতে পারি? কোথায় থেকে হচ্ছে আমরা শিক্ষা নিতে পারি? ধরো হচ্ছে আমরা হচ্ছে নিতে পারি হচ্ছে এই ফ্রম অর্থ হচ্ছে থেকে, মানে হচ্ছে থেকে, ডিফেক্ট মানে হচ্ছে পরাজয় থেকে। তো যেখানে হচ্ছে আমরা যে ডিফেক্ট কথাটা ব্যবহার করছি মানে হচ্ছে পরাজয় যে কথাটা ব্যবহার করছি এই কথাটা হচ্ছে আমরা কি করব? এখানে হচ্ছে লিখে দিব মানে হচ্ছে পরাজয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। এভাবে হচ্ছে আমরা বাক্য গঠন করতে পারি। তারপর দেখো হচ্ছে এখানে হচ্ছে কি দেওয়া আছে? সিটি। তো সিটি অর্থ হচ্ছে শহর। সিটি শব্দের অর্থ হচ্ছে শহর। তাহলে এর বিপরীতটা তোমাকে চিন্তা করতে হবে। সিটি অর্থ যদি শহর হয় তাহলে এর বিপরীতটা অবশ্যই গ্রাম। সিটি অর্থ যদি শহর হয় তাহলে অবশ্যই এর বিপরীত গ্রাম। তো গ্রামের ইংলিশটা তোমাকে লিখতে হবে। তো আমরা জানি যে গ্রামের ইংলিশ কি? ভিলেজ। গ্রামের ইংলিশ হচ্ছে ভিলেজ। তো এটা হচ্ছে আমাদের কি? অ্যান্টোনিমস। এভাবে হচ্ছে আমরা অ্যান্টোনিমস গুলো আয়ত্ত করব। এভাবে যদি কেউ শেখে, দেখো আমি যে ওয়ার্ড গুলো বলছি তোমাদের হচ্ছে শেখার জন্য মানে বলতেছি এখন, তোমরা শুনছো। আমি মনে করি না যে পরবর্তীতে এগুলো তোমাদের বই থেকে শিখতে হবে। বই থেকে শিখতে গেলে অনেকের মনে থাকে না। কিন্তু এই যে এখানে দেখছো, তারপর হচ্ছে প্র্যাকটিস করছো, অনেকে হচ্ছে উত্তর করছো। তো এইভাবে হচ্ছে দেখবা যে এই একটা সময় দেখবা যে মানে খুব সহজ লাগতেছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা হচ্ছে সবাই উত্তর করতে থাকো। ঠিক আছে? সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করবা যাতে হচ্ছে তোমাদের প্র্যাকটিস হয়। যেহেতু এখানে আসছো তোমরা, যাতে প্র্যাকটিসটা হয় বা শেখা হয়, পরবর্তীতে যাতে না শিখতে হয়। তারপর দেখো এখানে সিটি দিলাম, সিটির বিপরীত হচ্ছে ভিলেজ। ঠিক আছে? সিটির বিপরীতটা কি? ভিলেজ মানে চেন টু নেমস। তো এখন ভিলেজ দিয়ে হচ্ছে আমরা একটা বাক্য গঠন করি। তো ভিলেজ নিয়ে তো আমি মনে করি যে সবাই বাক্য গঠন করতে পারবা, খুব সহজ। দেখো কঠিন করার দরকার নেই, বইয়ের মধ্যে দেখবে যে অনেক কঠিন দেওয়া আছে, তো কঠিন দরকার নাই। এই যে এখানে অনেকে কিন্তু গঠন করতেছে খুব সহজে, ছোট ছোট করে। তো এইভাবে গঠন করতে পারো। তো প্রত্যেকে চেষ্টা করো যে ছোট ছোট করে যে বাক্য গঠন করার জন্য। যেমন হচ্ছে ভিলেজ, যেমন হচ্ছে আমরা লিখতে পারি আই লিভ ইন এ স্মল ভিলেজ। ঠিক আছে? আই লিভ ইন এ স্মল ভিলেজ, আমরা হচ্ছে কি একটা ছোট গ্রামে বাস করি, তাই না? তো আমরা হচ্ছে লিখতে পারি যে আই লিভ
আই লিভ ইন এ স্মল ভিলেজ, তাই না? আমরা হচ্ছে একটা ছোট্ট গ্রামে হচ্ছে কি করি, বাস করি। তো এভাবে হচ্ছে গঠন করতে পারি। এখন অন্যভাবে গঠন করতে পারো, বা হচ্ছে দিতে পারো তোমাদের নিজের গ্রামের নাম লিখে দিতে পারো, ঠিক আছে? তো যে কোনো ভাবে হচ্ছে তুমি বাক্য গঠন করতে পারো, যার কাছে যেভাবে সহজ মানে হয় ওইভাবে গঠন করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর দেখো ব্রাইট, ব্রাইট অর্থ কি? ব্রাইট অর্থ হচ্ছে তোমার কি, আলোকিত। ব্রাইট শব্দের অর্থ হচ্ছে আলোকিত। এখন ব্রাইট অর্থ যদি আলোকিত হয় তাহলে এর বিপরীতটা তুমি চিন্তা করো। ব্রাইট অর্থ যদি আলোকিত হয় তাহলে এর বিপরীত কি হবে এটা চিন্তা করো, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু অন্ধকার হবে। আলোর বিপরীত কি? অন্ধকার না? আলোর বিপরীত হচ্ছে অন্ধকার। তাহলে অবশ্যই কি হবে? অন্ধকার হবে। তাহলে তোমাকে ইংলিশটা কি লিখতে হবে? ডার্ক লিখতে হবে। ডার্ক শব্দের অর্থ কি? ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তো এখন তুমি আলোর বিপরীতটা হচ্ছে তুমি অন্ধকার লিখে দিচ্ছ। এখন এই ডার্ক দ্বারা হচ্ছে তুমি কি করবা? একটা হচ্ছে বাক্য গঠন করবা। মানে হচ্ছে অন্ধকার দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো। লিখতে পারো, মানে সহজে চিন্তা করো। মানে তোমাকে বইয়ের ভাষায় চিন্তা করার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। সহজে চিন্তা করো যে অন্ধকার দিয়ে কি লিখতে পারি। তা আমাদের চারপাশে অন্ধকার নিয়ে কি আছে, ঠিক আছে? তো আমাদের চারপাশে কি আছে এইগুলো দিয়ে চিন্তা করবা। মানে খুব বেশি দূরে চিন্তা করার দরকার নাই। তোমাকে মহাকাশ নিয়ে, মহাকাশ অন্ধকার এন তেন মানে কঠিন করার দরকার নাই। তোমার আশেপাশে কি আছে এটা দিয়ে চিন্তা করে ফেলো, তাহলেই দেখবা যে হয়ে গেছে। দ্য রুম ইজ ভেরি ডার্ক, তাই না? দা রুম দিতে পারো, বা হচ্ছে মাই রুম দিতে পারো, ঠিক আছে? দা রুম দিতে পারো, মাই রুম দিতে পারো। এখন যার কাছে যেটা মনে সহজ মনে হয়, যে দা রুম ইজ ভেরি মানে ডার্ক মানে হচ্ছে অনেক অন্ধকার, তাই না? অনেক অন্ধকার। এভাবে হচ্ছে তুমি বাক্য গঠন করতে পারবা। এখানে হচ্ছে এই অন্ধকার দিয়ে হচ্ছে যেমন দিতে পারো হচ্ছে মাই রুম, অন্ধকার মানে তোমার রুম যেটা এটা অন্ধকার। ইজ ডার্ক মানে হচ্ছে অন্ধকার। আবার যদি বেরি কথাটা উল্লেখ করে দাও মানে হচ্ছে অনেক অন্ধকার, ঠিক আছে? তুমি দিতে পারো, বেরিয়েও দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নেই। তারপর দেখো পরের ওয়ার্ড কি দেওয়া আছে, হার্ট। তো হার্ট অর্থ কি? তো হার্ট অর্থ হচ্ছে তোমার শক্ত, তাই না? হার্ড অর্থ হচ্ছে কঠিন। হার্ড অর্থ কি? কঠিন, শক্ত। তো এখন তুমি যেটাই চিন্তা করো, আহ, তোমার কাছে যেটা দিয়ে হচ্ছে তুমি ধরতে পারবা এভাবেই চিন্তা করো। তো হার্ড অর্থ কঠিন, শক্ত যেটাই হোক। এখন এর বিপরীতটা তুমি চিন্তা করো, মানে যে অ্যান্টোনিমসটা চিন্তা করো। তাহলে অবশ্যই কি হবে? সহজ হবে, ঠিক আছে? সহজ বা নরম এরকম কিছু। তাহলে সহজ যদি হয় তাহলে হার্ডের বিপরীতটা তোমাকে ইংলিশটা কি লিখতে হবে? সহজের ইংলিশটা কি? সহজের ইংলিশটা হচ্ছে ইজি, তাই না? ইজি অর্থ হচ্ছে তোমার কি? সহজ। তখন এই ইজি দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করবা। হার্ড অর্থ কঠিন, ইজি অর্থ কি? সহজ। হার্ড অর্থ হচ্ছে কঠিন, ইজি অর্থ হচ্ছে সহজ। এখন ইজি দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করে ফেলো সবাই। ইজি, নরমাল দিতে পারো, কোনো সমস্যা নাই। কারণ একটা ওয়ার্ডের কিন্তু একাধিক হচ্ছে তোমার কি থাকে? অ্যান্টোনিমস থাকে। বিপরীত শব্দ কিন্তু অনেকগুলো থাকে। তো প্রত্যেকে কি করবা? তো এই ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে তোমরা চেষ্টা করবা। দেখো যারা হচ্ছে আমাদের ক্লাসে উপস্থিত থাকে, মানে প্রত্যেকে হচ্ছে প্রতিদিন কোনো না কোনো কিছু শিখতেছে ফ্রি ক্লাসে। তো দেখো আমাদের পেড বেসের পাশাপাশি তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসগুলো আমি নিতেছি। তো অবশ্যই তোমাদের উপস্থিত থাকা লাগবে। তো প্রতিদিন হচ্ছে তোমাদের কোনো না কোনো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগে। আর প্রত্যেকটা আইটেম আমি তোমাদের হচ্ছে যতদিন হচ্ছে দেখাবো সহজ করে দেখানোর চেষ্টা করব। একেবারে ইজি, কঠিন কোনো কিছু দেখাবো না। যতটুকুই তোমাদের ফ্রিতে দেখানোর চেষ্টা করব, একেবারে হচ্ছে সহজ ভাবে দেখানোর চেষ্টা করব, যাতে করে হচ্ছে যারা হচ্ছে একেবারে দুর্বল। এখন দেখো আহ, বইয়ের বাসায় বা হচ্ছে স্বাভাবিক যে ধারা থাকে পড়ার বা সিস্টেম, এই সিস্টেমে দেখাইলে হয়তো কিছু স্টুডেন্ট 10% 20%, ধরলাম আমি 50% স্টুডেন্টই মানে বুঝতে পারলো। কিন্তু বাকি যে 50% স্টুডেন্ট থাকে মানে একেবারে দুর্বল, তারা হচ্ছে ভালো করে বুঝে না, কারণ তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি যে আইটেমটাই দেখাবো তোমাদের সহজ করে দেখানোর চেষ্টা করব, যাতে করে সবার জন্য উপকার হয়। কিন্তু যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের আছো তাদের কাছে হয়তো
এই সহজ বিষয়গুলো হয়তো একটু বিরক্তিকর লাগতে পারে যে এত সহজ করে দেখানোর দরকার কি, মানে সহজ কথাগুলো হচ্ছে বারবার রিপিট করা দরকার কি। কিন্তু এটা অনেক আছে যারা, মানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে একেবারে দুর্বল, অনেক কিছু বুঝতে পারে না, তো তাদের জন্য হচ্ছে কথাগুলো হচ্ছে বারবার রিপিট করি। তো অবশ্যই সবাই হচ্ছে প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করবা। হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হয়, কারণ অনেক সময় রাইট টাইমে হচ্ছে নেওয়া যায় না ক্লাস, তো একটু লেট হয়। তো এটা হচ্ছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবা। যদিও 8টা 30-এ কথা ছিল আজকে, তো লেট হয়ে গেছে। তো দেখো তারপরে হচ্ছে হার্ড, ইজি। মানে হার্ড অর্থ কঠিন, ইজি অর্থ হচ্ছে সহজ। তো ইজি দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করি আমরা। তো ইজি দিয়ে হচ্ছে বাক্য যেমন হচ্ছে দিতে পারি কি, একটা চিন্তা করো যে ইজি সহজ দিয়ে হচ্ছে কি গঠন করা যায় বা কি দেওয়া যায় সহজ ভাবে। কঠিন না, কঠিন দিলে তো অনেক কিছু দেওয়া যায়। যেমন দিতে পারি হচ্ছে দিস কোশ্চেন ইজ ভেরি ইজি। ঠিক আছে? যে উপরে যেমন হচ্ছে দ্য রোম ইজ ভেরি রাগ দিছিলাম। তো এখানে হচ্ছে আমরা ধরো ধরো হচ্ছে এই কোশ্চেনটা বললাম, যেমন হচ্ছে দিস কোশ্চেন মানে হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে কি, মানে খুবই তোমার হচ্ছে কি খুবই সহজ। ঠিক আছে? খুবই হচ্ছে তোমার হচ্ছে এই সহজ। তো এটা হচ্ছে তুমি কি করতে পারবা, এটা হচ্ছে তুমি এই দিতে পারো। কোশ্চেন, দিস কোশ্চেন ইজ ভেরি ইজি। এখানে তুমি আরো দিতে পারো দিস বুক ইজ ভেরি ইজি, মানে সেই বইটি হচ্ছে খুবই ইজি। ঠিক আছে? বা হচ্ছে তুমি দিতে পারো দিস মোবাইল ফোন ইজ ভেরি ইজি। ঠিক আছে? দিস কম্পিউটার ভেরি ইজি। তো যে কোনো একটা তুমি বসাইতে পারো, যে কোনো একটা তুমি বসাইতে পারো, এখন তোমার কাছে যেটা সহজ মনে হয়। তো তোমাদের বলে দিছি, সবগুলোই ধরাই দিলাম। তারপর হচ্ছে দেখো বিগ, বিগ অর্থ হচ্ছে তোমার বড়, বিগ অর্থ হচ্ছে তোমার বড়। তাহলে বিগ অর্থ যদি বড় হয় তাহলে এর বিপরীতটা কি হবে, বড়র বিপরীত কি হবে বাংলায় চিন্তা করো। বিপরীত হচ্ছে, বিপরীত শব্দ তো সবাই পারো তাই না? তো বিপরীত হচ্ছে মানে বড়র বিপরীত ছোট। তো ছোটর ইংলিশটা কি, স্মল, তাই না? ছোটর ইংলিশটা হচ্ছে স্মল। বেরি যদি না দেয় কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মানে অধিক বুঝাইতে, যে অনেক কিছু বুঝাইতে, মানে হচ্ছে অনেক। ঠিক আছে? বেরি অনেক ইজি, মানে অনেক সহজ। তুমি হচ্ছে ডাইরেক্ট বেরি বাদ দিতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছে। এখানে আমি যে অ্যাড করছি এটা হচ্ছে একটু বড় করলাম, এটা কোনো সমস্যা না। তুমি বেরি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা হয় না। ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে কি দেওয়া আছে, বিগ, বিগ অর্থ বড়, তাহলে এর বিপরীতটা কি হবে, ছোট। ছোটর ইংলিশটা কি, স্মল। তো এখন স্মল দিয়ে সবাই একটা বাক্য গঠন করো। মনে করি যে স্মল দিয়ে সবাই গঠন করতে পারবা। ঋত্বিক দে উপস্থিত হয়ে গেছে, অনেক পরে হয়তো উপস্থিত হয়েছো। আচ্ছা, তো যাই হোক, ঋত্বিক দে, তারপর দীপন রয়। আচ্ছা, আজকে ওইভাবে হচ্ছে কমেন্ট গুলো হচ্ছে আমি দেখতেছি যে তোমরা কমেন্ট গুলো করতেছো, তো সামনে দিয়ে যাচ্ছে, তবে হচ্ছে সবার কমেন্ট গুলো হচ্ছে পড়া হচ্ছে না। তবে হচ্ছে সবাই উত্তর করতে থাকো, শেখাও। ঠিক আছে? সবাই হচ্ছে উত্তর করতে থাকো। তো দেখো স্মল, স্মল দিয়ে হচ্ছে সবাই একটা বাক্য গঠন করো। স্মল, ছোট, ছোট দিয়ে একটা বাক্য গঠন করো। প্রত্যেকে গঠন করার চেষ্টা করো, আর সবাই হচ্ছে কমেন্টের দিকে লক্ষ্য করো। তোমরা যারা হচ্ছে কমেন্ট করতেছো প্রত্যেকে হচ্ছে কমেন্টের দিকে লক্ষ্য করো। দেখো কে কিভাবে বাক্য গঠন করতেছে। মানে একটা ওয়ার্ডকে এখানে 20 জন কমেন্ট করতেছে ধরো স্বাভাবিকভাবে, 20 জনে 20 রকম ওয়ার্ড হচ্ছে গঠন করতেছে, মানে হচ্ছে বাক্য গঠন করতেছে। এখন এইখান থেকে তুমি 20টা ওয়ার্ড মানে বাক্য যখন দেখবা, তোমার কাছে কিন্তু আরো 20টা এরকম হচ্ছে বাক্য গঠন করার আইডিয়া জেনারেট হবে মাথার মধ্যে। তখন হচ্ছে পরবর্তীতে যখন ওয়ার্ড গুলো করতে যাবা তখন কিন্তু সহজ লাগবে। এভাবে হচ্ছে দেখো তোমরা হচ্ছে কত সহজে বাক্য গঠন করা যায়। ঠিক আছে? কত সহজে যে বাক্য গঠন করা যায়। দেখো স্মল, স্মল দিয়ে কিন্তু একটা বাক্য গঠন করছি, যে উপরে আই লিভ ইন এ স্মল ভিলেজ, উপরে একটা করছি তাই না? তো এটা দিয়ে করতে পারি, ওইটাও বসাই দিতে পারি। আবার দেখা গেছে মাই মোবাইল ফোন স্মল। ঠিক আছে? বা হচ্ছে মাই কার স্মল, বা মাই হাউস স্মল। এরকম হচ্ছে আমরা দিতে পারি। এখন যেটা তোমার ইচ্ছা এটা দিতে পারবা। তোমার আশেপাশে কি আছে, তোমার তোমার বইটা ছোট, তোমার বাড়িটা ছোট, তোমার মোবাইল ফোনটা ছোট, বা তোমার ওই গাড়িটা ছোট। ঠিক আছে? তো যে কোনো একটা তুমি দিতে পারো, বা তোমার বেবিটা হচ্ছে ছোট, মানে হচ্ছে তোমার মানে বাচ্চাটা হচ্ছে ছোট। তো
এরকম হচ্ছে বসাইতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে যেহেতু একটা আমরা করছি, তো এটিও আমরা কিন্তু বসাই দিতে পারি। তো তোমাদের হচ্ছে আইডিয়া দিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে করবা। তো এখানে হচ্ছে স্মল দিয়ে আমরা কমপ্লিট করলাম। তারপর হচ্ছে দেখো পরের প্রশ্নে যাই। অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ কি? সক্রিয়, তাই না? অ্যাক্টিভ অর্থ হচ্ছে তোমার কি? সক্রিয়। এখন অ্যাক্টিভ অর্থ যদি সক্রিয় হয় মানে কর্মঠ হয়, তাহলে বিপরীতটা কি হবে? অ্যাক্টিভ অর্থ সক্রিয় বা কর্মঠ যদি হয়, তাহলে বিপরীত অবশ্যই কি? অলস হবে, তাই না? অলস। তো অলসের ইংলিশটা কি? লেজি। হ্যাঁ, অলসের ইংলিশটা হচ্ছে লেজি। তো এখন লেজি দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো। লেজি দিয়ে একটা বাক্য গঠন করো, প্রত্যেকের চেষ্টা করো গঠন করার জন্য। ঋত্বিক দে, এখন এটা কোন টপিক বললে বলো তো? এটা হচ্ছে তোমার অ্যান্টোনিমস, পার্ট বি এর একটা অংশ। ঠিক আছে। স্যার ওই বেচে কত নাম্বার ক্লাস হলে? আহ, এটা হচ্ছে ফ্রি। এটা হচ্ছে ফ্রি ক্লাস হইতেছে। তো যারা হচ্ছে বেসে যুক্ত হইবা, মাত্র হচ্ছে বেসটা কিন্তু শুরু হয়েছে, খুব বেশি যায় না। যারা হচ্ছে যুক্ত হইবা, যুক্ত হইতে পারো। আমাদের হচ্ছে পেড বেসে যারা যুক্ত হইবা তারা যুক্ত হয়ে যাও। ফার্স্ট টপিক কিন্তু চলতেছে। তো এখানে হচ্ছে ফার্স্ট টপিক। আর পেড বেসে তো বুঝতে পারতেছো একটু স্পেশাল থাকবে স্বাভাবিকভাবে। তো এখানে হচ্ছে এ টু জেড সবকিছুই, মানে যা যা দরকার কোনো কিছু বাদ থাকে না। মানে আর ওইটা হচ্ছে একটু গুছানো টাইপের হয়, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছুই থাকে। তো মনে করি যে খুব বেশি টাকা না। দেখা যাচ্ছে একবার ভর্তি হইলে অনেক সুযোগ সুবিধা থাকে। তো যাদের হচ্ছে প্রয়োজন আছে শূন্য থেকে গোছানো একটা প্রিপারেশন, তারা আমাদের পেড বেসে যুক্ত হইতে পারো। আর নয়তো দেখা যাচ্ছে ফ্রি ক্লাস আছে, এগুলোও করতে পারবা তোমরা। তো যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে হচ্ছে আমি ভর্তি হইতে চাই। ঠিক আছে। আচ্ছা, তো দেখো লেজি, লেজি অর্থ হচ্ছে তোমার কি? অলস। এখন লেজি দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো, সহজ ভাবে গঠন করো। আহ, তোমার আশেপাশে মানে যে যারা আছে, তাদের দিয়ে তোমরা একটা বাক্য গঠন করে ফেলো। ঠিক আছে। এই যে এখানে কমেন্ট বক্সে যারা যারা আছো, তাদের দিয়েই হচ্ছে একটা বাক্য গঠন করো, নাম মেনশন করে করে। ঠিক আছে। মানে কে এখানে সবচেয়ে বেশি অলস, তো তাদের নামটা হচ্ছে তুমি কি করতে পারো? মেনশন করে হচ্ছে একটা বাক্য গঠন করে দিতে পারো। এটা এটা কিন্তু মজা করে বলতেছি, আবার এটা কি মানে কেউ সিরিয়াসলি নিও না বা হচ্ছে মন খারাপ করিও না। ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, অনেকে গঠন করে ফেলছো। তো দেখো এখানে হচ্ছে আমরা দিতে পারি কি যে হি ইজ এ লেজি বয়। ঠিক আছে। হি ইজ অনেক মানে ছেলেরা যারা আছে হয়তো কষ্ট পাইতে পারো যে ছেলেদের হচ্ছে অলস, মানে অলস বলছি। তো এখানে হচ্ছে ধরো দুইটাই হইলো। ধরো হচ্ছে হি ইজ এ লেজি বয় বা শি ইজ এ লেজি গার্ল। ঠিক আছে, যে কোনো একটা বসাইতে পারো। হি ইজ এ, ধরো হচ্ছে আমরা কি বসাইলাম? লেজি, লেজি বয়, তাই না? এটা বসাতে পারি। আবার দেখা গেছে যদি মেয়েদের বিষয়টা বলো, তাহলে এখানে হচ্ছে হির পরিবর্তে শি ব্যবহার করবা তোমরা। ঠিক আছে। যদি মেয়েদেরকে বলতে চাও, তাহলে হচ্ছে তুমি কি করবা? এখানে হির পরিবর্তে শি কথাটা উল্লেখ করবা। তারপর হচ্ছে গার্ল, বয়ের পরিবর্তে গার্ল বসবে। ক্লিয়ার? তো তারপরে দেখো হ্যাপি। হ্যাপি অর্থ কি? হ্যাপি অর্থ হচ্ছে, হ্যাপি অর্থ হচ্ছে কি? সবাই করো, এটা হচ্ছে আমি বলবো না, কোনো কিছু বলবো না, তোমরা উত্তর করো। হ্যাপি, হ্যাপি অর্থ হচ্ছে রুবেল হোসেন। হুম। গত পেজে একজন মানে বলছিল যে হ্যাপি অর্থ হচ্ছে রুবেল হোসেন। মানে হচ্ছে 20-21 সেশন একদিন ফ্রি ক্লাসে একজন স্টুডেন্ট বলে ফেলছিল যে হ্যাপি অর্থ হচ্ছে রুবেল হোসেন। তো এই জন্য হচ্ছে হ্যাপি দেখে হচ্ছে ওই কমেন্টের কথাটা মনে পড়লো। তো এটা হচ্ছে সবাই উত্তর করো। সবাই একটু জটপট করো, যেহেতু আমি 8টা 30-এ আজকে ক্লাসটা নিলে আজকে অনেকগুলো ওয়ার্ড তোমাদের শেখাইতে পারতাম। তবে আফসোস তোমাদের হচ্ছে আহ, মানে আজকে সবগুলো ওয়ার্ড দেখাইতে পারতেছে না, কারণ অনেকগুলো ওয়ার্ড আছে গুরুত্বপূর্ণ বাছাই করা। তো এগুলো সবগুলো দেখাইতে পারলে সবচেয়ে ভালো হইতো। কারণ যেহেতু আমাদের হচ্ছে পেড বেসে ক্লাস আছে, তো রাইট টাইমে কিন্তু ওইটা শুরু করা লাগবে। তো এই জন্য সবগুলো তো দেখানো সম্ভব হবে না।
9:30 হচ্ছে আমাদের পেড বেসিক ক্লাস আছে। তো দেখো এখানে হচ্ছে কি আছে, হ্যাপি। তো হ্যাপি অর্থ হচ্ছে সুখী, তাহলে এর বিপরীতটা তুমি চিন্তা করো, অবশ্যই অসুখী। তাহলে অসুখীর ইংলিশটা কি তোমাকে চিন্তা করতে হবে, আনহ্যাপি। আনহ্যাপি, আনহ্যাপি অর্থ কি, অসুখী। এখন হচ্ছে তুমি আনহ্যাপি দিয়ে একটা বাক্য গঠন করো, মাই ফ্রেন্ড ইজ আনহ্যাপি, হি ইজ এ আনহ্যাপি পারসন। তো যে কোনো ভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা কি লিখতে পারি, ধরো হচ্ছে মাই ফ্রেন্ড, ঠিক আছে, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ আনহ্যাপি, আনহ্যাপি। অথবা হচ্ছে দিতে পারো হচ্ছে এই, যে কোনো একজন ফ্রেন্ডের নাম বসায় তোমরা দিতে পারবা, ঠিক আছে। তো এখন যার কাছে যেভাবে সহজ মনে হয় ওইভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই। বা হি ইজ এ আনহ্যাপি পারসন, যেটা হচ্ছে উপরে যেটা যেভাবে দেখে আসো এভাবে। বা যে কোনো এখানে হচ্ছে বন্ধুর নাম বা কোনো ব্যক্তির নাম বসায় তুমি দিতে পারো। তো এইভাবে হচ্ছে তুমি বসাইতে পারো, মানে এভাবে হচ্ছে বাক্য গঠন করতে পারো। দেখো এখানে সবগুলো সহজ ভাবে দেখানোর চেষ্টা করছি। তারপরে ওয়ার্ড কি দেওয়া আছে এখানে, ক্যান্সেল। ক্যান্সেল, ক্যান্সেল অর্থ হচ্ছে কি, সবাই জানো ক্যান্সেল অর্থ কি, বাতিল করা। তাহলে এর বিপরীতটা কি হবে, অবশ্যই কি হবে, ক্যান্সেলের বিপরীত অ্যাকসেপ্ট হবে, তারপর হচ্ছে কনফার্ম হবে, তাই না। ক্যান্সেলের বিপরীত কি হবে, কনফার্ম দিতে পারো, মানে হচ্ছে গ্রহণ করা। ক্যান্সেল অর্থ বাতিল করা, কনফার্ম অর্থ হচ্ছে গ্রহণ করা। তো এইভাবে হচ্ছে তুমি কি করবা, প্রত্যেকটা অ্যান্টোনিমস শিখবা। যে এখানে আমি বলছি তোমাদের প্রত্যেকটার অর্থ সহকারে বলে দিছি, আমি মনে করি না যে পরবর্তীতে এগুলো আর শিখতে হবে। আচ্ছা, আমাকে একটু ঝটপট তোমরা জানাও, টাইম হয়ে গেছে, মানে পরের ক্লাস আর 3 মিনিট আছে, সেট আপ করতে একটু আহ, সময় লাগে। আহ, তো আর নতুন করে হচ্ছে আর ওয়ার্ড গুলো দেখাচ্ছি না, তোমরা আমাকে 1 মিনিটের মধ্যে জানাও যে আমি যে ওয়ার্ড গুলো বলছি বা হচ্ছে আজকে যতটুকু হচ্ছে তোমাদের শেখানোর চেষ্টা করছি, যে সহজ লাগছে নাকি কঠিন লাগছে। সহজ লাগছে নাকি কঠিন লাগছে 1 মিনিট আমাকে জানাও, তারপর হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করে দিব। তো আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে করার জন্য হচ্ছে অবশ্যই পেজে যুক্ত থাকার চেষ্টা করবা। আর হচ্ছে প্রতিদিন রাত 8:30 মিনিটে উপস্থিত থাকবা। আর অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবা, ঠিক আছে, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। ফলো দিয়ে রাখলে ক্লাসের আপডেট গুলো পাইবা। আর যারা হচ্ছে ক্লাসের আপডেট গুলো পাও না, তারা হচ্ছে এই পেজের ইনবক্সে গিয়ে হচ্ছে মেসেজ লিখবা, অ্যাড মি লিখে, ওইখানে হচ্ছে তোমাদের গ্রুপে আমি অ্যাড করে দিব, ঠিক আছে। ওইখানে ক্লাসের আপডেট গুলো পাইবা। তো ওইখানে হচ্ছে অ্যাড মি লিখে, অন্য কোনো কিছু না, অ্যাড মি লিখে মেসেজ দিয়ে রাখবা, আর অন্য কোনো কিছু না, ঠিক আছে, অ্যাড মি। তো সবাই হচ্ছে একটু আমাকে জানাও, ঝটপট জানাও যে সহজ লাগছে নাকি আজকের যে ওয়ার্ড গুলো সহজ লাগছে কিনা। এভাবে তোমাদের বাকি যে আইটেম গুলো আছে বা হচ্ছে বাকি যে ওয়ার্ড গুলো আছে ইন্টারনেট, এগুলো যদি বলো তাহলে হচ্ছে পরবর্তীতে শেখাবো। আচ্ছা, ঠিক আছে, সবাই বলতেছো সহজ লাগছে, পাখি ইসলাম, তারপর হচ্ছে মোতালেব খান, অগনিরুপমা। দেখো আজকে সময় স্বল্পতার জন্য সবার কমেন্ট গুলো হচ্ছে পড়া সম্ভব হচ্ছে না। রিয়া রহমান, ভালো লাগছে স্যার। আহ নাইলা নূর, হ্যাঁ, অনেক বেশি সোজা লাগছে। তারপর হচ্ছে রঙ্গিল প্রজাপতি, সোজা, তারপর হচ্ছে বুঝছি, হ্যাঁ, আচ্ছা। তো এখন হচ্ছে সবাই হচ্ছে মোটামুটি বুঝতে পারছো, তো পরবর্তী দিন হচ্ছে বাকিগুলো দেখাই দিব। যাই হোক, আমাদের হচ্ছে 9:30 হচ্ছে আমাদের পেট বেসের ক্লাসের কথা ছিল। তো যেহেতু এটা শেষ করতে লেট হয়ে গেছে, তো এখানে হচ্ছে যারা উপস্থিত আছো পেট বেসে, তারা হচ্ছে একটু অপেক্ষা করো, 5-6 মিনিট, তো আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।